সবাইকে ভিডিও প্রাইভেট করতে বলছিল, ম্যান্ডু স্যান্ডু ভিডিও প্রাইভেট করতে বলছিল, নালে স্ট্রাইক দিয়ে দেবে। আর সেই সময়ের যেসব ভিডিও সেগুলো প্রাইভেট করতে বলছিল, থাম্বনেল সরাতে বলছিল, হ্যানা ত্যানা, এবং বলছিল আমরাও সব ভিডিও প্রাইভেট করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। কিন্তু 3 বছর আগেকার একটা ভিডিও চোখের সামনে এলো, কোনো এক ভিউয়ার্সই আমাকে পাঠিয়েছে, চোখের সামনে এলো যেই ভিডিওটাতে ওর ভাইয়ের শারীরিক দেখা যাচ্ছে, মানে শারীরিক দেখা যাচ্ছে মানে যেরকম আমাদের বোতল বলছিল মারু যেখানে শারীরিকলি প্রেজেন্ট আছে সেই সব ভিডিও নাম ও নিশান মিটায়েঙ্গে। তো তেমনি আমাদের ম্যান্ডুর চ্যানেলে 3 বছর আগের ভিডিও দীঘায় যাওয়ার, সেই ভিডিওতে মোটামুটি এখনো পর্যন্ত হচ্ছে সেই ভাইয়ের উপস্থিতি বর্তমান জলজল করছে। হ্যাঁ, ওর বান্ধবীর হাজব্যান্ড, তার সঙ্গে ওর পোষ্যটা, আর তার সঙ্গে ওর ভাই, সবাই রয়েছে ভিডিওতে। ভাইকে পরিষ্কার দেখা যাচ্ছে, ভাই ভাই ভাইটি ডাইটি। তো যাই হোক, সেই আছে। তো এরা নিজেদের পপুলার ভিডিওর চ্যানেল থেকে সেগুলো এখনও ডিলিট করেনি, অথচ লোককে বলার জন্য একেবারে ব্যতিব্যস্ত। যাই হোক, কিছু বলার নেই। এরা ভিউজ কামাবে, ঠিক আছে, নোংরামি করবে, অসভ্যতামো করবে, চূড়ান্ত কিছু দেখাবে, তারপর সেখান থেকে ভিউজ কামাবে, মনিটাইজ অন করে টাকা পয়সা কামিয়ে ঠামিয়ে তারপর বলবে। আবার বলতে গেলে স্যান্ডি বলবে, তোমরা কি কামাওনি, তোমরাও ভিডিও করে প্রচুর কামিয়েছো। তো ভাই, তোমরা নোংরামি করবে, নোংরামি দেখাবে, আর সেই ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি হবে না, তাই কখনো হয়? তো আমরা তো কোনো দিন বলিনি যে আমরা মনিটাইজ অন না করে ভিডিও করব, কারণ আমাদের কাজই এটা। আর তোমরা তোমাদের কাজ মনিটাইজ অন করে কেচ্চা বেচা, বুঝতে পারছো? তাই এখনও জলজল করতেছে। তো যাই হোক, কারা যেন কইতা ছিল স্যান্ডি বারণ করার জন্যে নাকি ওর দিদিদের নিয়ে যে ভিডিওগুলো, মানে দিদিরা আসার পর যে আনন্দ উচ্ছাল কুদ হবে সেইগুলোর ভিডিও দেবে না। কে বলেছিল, কারা বলেছিল? স্যান্ডির কথায় গুরুত্ব দেয় ম্যান্ডি? কখনো দেখেছো? স্যান্ডিকে পুরো ওই ভ্যা বানিয়ে রেখেছে ম্যান্ডি। ম্যান্ডির কথায় ওঠে আর বসে, তাই স্যান্ডি বলেছিল বলে করবে না এমন নয়। আমাদের ম্যান্ডি পরিষ্কার বুঝতে পারছিল যে আমি যদি এরকম ভিডিও দিই যেখানে আমার দালাল বোতল দিই থাকবে, কারণ বুইন মানে তো উনিও আছেন, তো তাকে তো আমি রিজেক্ট করতে পারবো না, তো তাকেও দেখাবো। যেই না আমার চ্যানেলে তাকে দেখাবো, দেন আবার কন্ট্রোভার্সি শুরু হবে, এবং আমার ভিউয়ার্সরা সেটা নিতে পারবে না। আমার ভিউয়ার্সরা সিম্পলি ওকে পছন্দ করে না, যেগুলো আমার জেনুইন ভিউয়ার্স, তারা ওকে পছন্দ করে না। তাই তার সঙ্গে মাকামাকি দেখলেই ভিউয়ার্সরাই ইরিটেট ফিল করে, আর সেই জন্যই ভিউয়ার্সদের কথা মাথায় রেখে ম্যান্ডি এই ব্যাপারটা করেছে, আর কিচ্ছু না। না, এবার যদি বলে যে শুধুমাত্র দালাল দিদিকে দেখাবো না, তাহলে তো হবে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। মানে দালাল দিদি তখন मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन की तू नागिन, मैं सपेड़ा নাকি तू सपेड़ा मैं नागिना। বুঝতে পেরেছো তো? তো ওই জন্য শুধু দালাল দিদির কথা তো বলা যাবে না যে ওকে দেখাবো না। আর যেহেতু 4-5 বোনের কথা হয়েছে, তো একজনকে তো ওরকমভাবে বলা যায় না, কারণ সবাইকেই দেখাতে হবে। আর না হলেই তো মুশকিল হয়ে যাবে। এমন একটা গাঁটছড়া বেঁধেছে আমাদের ম্যান্ডু, ওর এদিক গেলেও ঝামেলা, ওদিক গেলেও ঝামেলা। যাই হোক, সেই জন্য দেখাবে না বলেছে। কারণ ম্যান্ডু এটা বুঝে গেছে, ম্যান্ডুর চ্যানেলে এই দালাল দিদিকে দেখালে, মানে ম্যান্ডুর দিদি দালাল দিদিকে যদি দেখায়, তাহলে ম্যান্ডুর চ্যানেলে প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে, এবং ম্যান্ডুর ভিউয়ার্সরা ম্যান্ডুকে একেবারে সেই দেবে। তো ম্যান্ডু ভাবলো শুধু শুধু দালাল দিদিকে দেখিয়ে আমি নিজের চ্যানেলে কেন এত ঝাড় খেতে যাব। তাই ম্যান্ডু নিজেই এই বুদ্ধি বার করেছে। স্যান্ডির কথা মতো যে ম্যান্ডু এটা করেছে একদমই নয়, কারণ স্যান্ডিকে পাত্তাই দেয় না ম্যান্ডি, পরিষ্কার কথা, পাত্তাই দেয় না। ম্যান্ডি যা বলে স্যান্ডিকে তাই শুনতে হয়, শুধু দেখায় অন্য রকম। ঠিক আছে, বড়মশাইয়ের যত্ন, বড়মশাইকে আর রকম পদ দিয়ে খাইতে দেয়া, বড়মশাইয়ের সঙ্গে এগুলো তো সব শো অফ, বোঝো না? আলটিমেটলি সোজা কথা, ম্যান্ডি ওই বাড়ির কর্ত্রী বনাম কর্তা সবই,
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ম্যান্ডি তো সারাদিন ধরে আজ এ ঘর পরিষ্কার দেখিয়েছে, মানে কালকের করেছে, কারণ আজকে তার বাড়িতে অতিথিরা আসবে, আর তার জন্য রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের জানলা পরিষ্কার, মানে যেখানে যেখানে তেলচিট ছিল, বড় ঘর ছোট ঘর যেখানে যা হয়েছে, বাথরুম পরিষ্কার, তো ইচ অ্যান্ড এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমাদের ম্যান্ডু। আচ্ছা, ম্যান্ডুর আগে ইতি দিদি ছিল না, কিছু হলেই ম্যান্ডু তাকে ডেকে সমস্ত কিছু মানে কি ফুল ক্লিন করাতো না? তা কোথায় গেল সেই ইতি দিদি, জানি না। তো ম্যান্ডু দেখলো যে স্যান্ডু বাড়িতে ছিল না, তাহলে রান্নার ঝামেলা নেই, এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসছে, দুটো মাটনওয়ালা, মানে ওই যে স্পেশাল বিরিয়ানি, তাতে মেয়ে আর মায়ের হয়ে যাবে, অতএব কোনো চাপ নেই, রান্নার কোনো ঝামেলাই রাখেনি। শুধু শুধু মানে সারাদিন ও ঘর পরিষ্কার করেছে, কাচাকুচি করেছে, আর হচ্ছে বাথরুম পরিষ্কার করেছে, কোনায় কোনায় পরিষ্কার করেছে। তো হ্যাঁ, মানুষজন যদি আমাদের বাড়িতে আসে তার আগে আমরা একটু বেশি ডিপ ক্লিন করি। প্রতিদিনের কাজকর্ম তো আমরা করি, এবং যখন বেশি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিই তখন কিন্তু আমাদের ঘরে নোংরা ধুলো ময়লা বালি কম পড়ে। তো ডিপ ক্লিন কি তারপর করতে হয় না? হ্যাঁ, করতে হয়। খাটের তলা থেকে আরম্ভ করে এদিক উদিক আনাজ কানাজ, তারপরে হচ্ছে যত আসবাবপত্র আছে তাদেরকে মোছামুছি সমস্ত কিছু করতে হয়। বাই দা ওয়ে, আমি দেখলাম ম্যান্ডু একটা ভেজা কাপড় নিয়ে পটাশ পটাশ করে চারিদিকটা মুছছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যতদূর জানি যে কলিন দিয়ে ভালো পরিষ্কার হয় এইসব জিনিস, আর নচেত তুমি খাবার সোডা ইউজ করতে পারো। খাবার সোডার সঙ্গে কখনো কখনো হচ্ছে তুমি ভিনিগার, তার সঙ্গে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে গুলে সেটা দিয়ে ইউজ করতে পারো। কিন্তু আমাদের ম্যান্ডি সোনা সেসব করে না। আমাদের ম্যান্ডি সোনা শুধুমাত্র কাপড় দিয়ে ঝ্যাঁক পরিষ্কার করছে। যাই হোক, আর কোথাও কোথাও যদি খুব তেল চিট হয় তাহলে সেখানে স্কচ ব্রাইট দেওয়া যায়, আর তাছাড়া যেখানে একদম তেল চিটকে হয়ে থাকে সেখানে ছুরি দিয়ে সেগুলোকে ক্লিন করা যায়। কখনো চামচের, মানে সেই কড়া টাইপের চামচগুলো আছেন যে মুখগুলো খুব ধার, সেটা দিয়েও পরিষ্কার করা যায়। কিন্তু আমাদের ম্যান্ডি ওই সব ধরনের করেনি, তবু ঝ্যাঁক করেছে, বাথরুমটাও পরিষ্কার করেছে বলল। তো আধা কাজ করার পর ও হাঁপিয়ে গেছে, বেসিন ফেসিন সব পরিষ্কার করার পরে হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে যাওয়ার পরে মেয়ে আর মা খেয়ে নিয়েছে, তারপরে বাদবাকি কাজকর্ম করেছে। ঠিক আছে। আচ্ছা, এইবার জামা কাপড় যে শুকনো দেওয়ার ব্যাপারটা, সেটা ও প্রথম সকালেই চা খেয়েই করার কথা ছিল, কিন্তু সেটা ভুলে গিয়েছিল জামা কাপড়ের কথা, তাই জন্য অর্ধেক কাজ করতে করতে জামা কাপড় শুকো দিয়েছিল, এবং প্রচুর জামা কাপড় মেলেছে, কেচেছে, তুলেছে। তো যাই হোক, বিকালবেলা ওর মাকে কিন্তু ও ডেকেছিল। কেন না? সবজি কাটার জন্য। ঠিক আছে। এইবার কেন মাকে সবজি কাটার জন্য ডেকেছিল, তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো, ওর দিদিরা সবাই আসবে, তো সেখানে রান্না বান্নার ব্যাপার আছে, তাই মাকে দিয়ে সব আলাদা আলাদা করে সবজি কাটিয়ে নেবে। আচ্ছা, এবার রাত্রিবেলা মেনু কী ছিল? রুটি নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসেছিলো, মানে রাত্রিবেলাও রান্নার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর বললো বর ডালিয়া খেয়েছে। ঠিক আছে। আরও বললো আমি অনেক মাস ধরে ডালিয়া খাচ্ছি, তার জন্য মুখে শ্যাতলা পড়ে গেছে, তাই বাইরে খাওয়ার কাছে না, বাইরে খাওয়ার খেতে ম্যান্ডু একটু ভালোবাসে। আর স্যান্ডু হচ্ছে নিজের মানে শরীরের উপরে খুব কনসাস, ভীষণ একটা মানে টেনশন করে, তার জন্য খাওয়া দাওয়া প্রচণ্ড চেক করে, দেখেছি। মিষ্টি ফিষ্টি পুরুত পারুত করে খেয়ে ফেলে, কিন্তু রোজ রেগুলার বাইরের খাবার দাবার ও অ্যাভয়েড করে। ডালিয়া খাচ্ছে তো ডালিয়াই খেয়ে যাচ্ছে, খাওয়া নিয়ে স্যান্ডির অত ঝামেলা নেই। তো যাই হোক, মেয়ে মা আর ম্যান্ডুর মা তিনজনের জন্য দেখলাম রুটি আর চিকেন মানে বের করেছে, তো সেটা নিয়ে এসেছে, সেটা দিয়ে আর কি খাওয়া হবে এরকমই শুনলাম। তো রাত্রির এটা খাওয়া হলো, মানে রাত্রিবেলাও রান্না হলো না। আর বাড়িতে নিয়ে আসছে, ফুল আনতে গেছিলো, স্যান্ডির সঙ্গে গিয়ে ফুল আনতে গেছিলো। এবার তোমাদের নিশ্চয়ই মনে হবে যে ফুল হঠাৎ কেন? না, যারা রেগুলার বেসিস বাড়িতে ফুল নিয়ে আসে, ফুল রাখে ফ্লাওয়ার বাক্সে, আর তারপরে সেগুলোকে আবার পাল্টায়, এরকম অনেকে আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু ম্যান্ডুকে তো এরকম করতে দেখা যায়নি। তার মানে কি, লোকজন আসবে তার জন্য একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখা আর কি। তো দেখলাম ভালোই ক্লিন করেছে, সমস্ত ঠিকই আছে। আর তোমরা জানো যে অ্যাকচুয়ালি ওর দিদিরা আসবে, সেই ভিডিওগুলো দেখাবে না। তো কিছু ভিউয়ার্স ওকে বলছে যে আমাদের আফসোস থেকে গেল, আমরা দেখতে পাবো না। আবার কিছু ভিউয়ার্স বলছে আমরা তোমার ভালোবাসার মানুষ, আমাদেরকে তুমি দেখাতে পারতে, অন্যরা কে কী বললো তাতে কিছু যায় আসে না। আরে কথা বলে দিয়েছে না, কমিটমেন্ট কাট দিয়া, সেই জন্য কমিটমেন্ট তোড়তে পারছে না, বুঝতে পেরেছো না? নাহলে তো দেখিয়েই ফেলতো, কারণ ওর কাছে ওগুলো সব কন্টেন্ট। আর অ্যাকচুয়ালি এই যে না দেখানোর যে ব্যাপারটা, সেটা অন্য কোনো দিদিদের জন্য না,
এই বোতল রানীকে না দেখানোর জন্য। কারণ বোতল রানীকে দেখালেই আবার সেই লেভেলের হবে। আর বোতল রানী যে সেই জন্যই মুখিয়ে আছে সেটাও আমাদের মেন্ডু রানী বোঝে। তো যাই হোক, এইবার শুনতে পাচ্ছি আমাদের বোতল বলছে নজর পাট্টু নাকি প্রচণ্ড বেশি কাজ করেছে, মানে একদম 100% আর হচ্ছে ও হচ্ছে একদম হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ হয়েছে। আর কি যেন বলছে, আপনি আজ্ঞে করে নাকি ম্যান্ডুকে ডেকেছে। এবারে আমরা ভাবলাম যে কোথায় ম্যান্ডুকে আপনি আজ্ঞে করে ডেকেছে। সেটা হচ্ছে তোমরা জানো যে যবে থেকে মোটামুটি বেশি ভাব ভালোবাসা হয়েছে তবে থেকে ম্যান্ডুর কাছে নাইটি নেওয়ার চল হয়েছে। তো একটা নাইটি দেখবে বেগুনি কালারের নাইটি, দুজনেই সেম পরে, এও পরে ও পরে, মানে সেটা ম্যান্ডুরই আর কি নাইটি। সেখান থেকে আমাদের বোতল নিয়েছে। তো বোতল বলল আমি দুটো নাইটি অর্ডার করেছি। তো যখন ম্যান্ডুর কাছে আমি গেছিলাম কমেন্ট করতে, তো বিজনেস ওম্যান, তার কাছে কমেন্ট করতে যেতেই পারে নাইটির জন্য, তখন বিজনেস ওম্যান ওর চ্যানেলের নাম ধরে নাম বলে নাকি ডেকেছে যে এসছে কি বলছে শুনি। তো সেই জন্য ও নাকি আপনি আজ্ঞে করেছে। মানে হাসিও পায় এদের নাটক দেখলে ভাই, যে ও যেহেতু ওর নাম ধরে, ওর চ্যানেলের নাম ধরে কথা বলেছে, দিদি ফিদি চদ্দি বদ্দি কিচ্ছু বলেনি, তার জন্য ও নাকি ম্যান্ডুকে আপনি বলছে। কেন, ম্যান্ডুর থেকে যারা নাইটি নেন যারা, তারা সবাই ম্যান্ডুকে আপনি আজ্ঞে করে, তুমি তো আমিও তো করে, তাই না, যে এই নাইটি ওই নাইটি করে। তো যাই হোক, সেই জন্য নাকি ও আপনি আজ্ঞে করে রেখেছে, কারণ ও তখন অ্যাজ আ বিজনেস ওম্যান ওকে ট্রিট করছিল। আর সেই জন্য ওর লাইভে গিয়ে ও যখন নাইটি বুক করেছে তখন ও আপনি করে বলেছে এইটা দেখাবেন ওটা দেখাবেন। আমি ভাই এসে মরি এদের রঙ্গ দেখলে। ভিউয়ার্সদের সামনে ম্যান্ডু কি বলেছে, আমি কখনো ওদের নাম উচ্চারণ করব না, ওদের সঙ্গে যে আমার মানে যদি যা হবে সব অফ ক্যামেরায় হবে, অন ক্যামেরায় কিছু দেখাবো না। তার বলে বোতল সেখানে গিয়ে আবার মানে কি বলবো এ করছে, মানে আপনি আজ্ঞে করছে, মানে ভাবা যায়। মানে শো অফেরও একটা লিমিট আছে, কিছু বলার নেই। তো যাই হোক, এবার সে টাইটেলে লিখেছে যে স্যান্ডির জন্যে নাকি ওদের এই ব্যাপারটা হলো। স্যান্ডির জন্য কিছুই হতে পারে না, কেন স্যান্ডি যে সেটা সবাই জানে। স্যান্ডির ক্ষমতা কত দূর, ম্যান্ডির উপরে কতটা বসিং করতে পারে সবাই বুঝতে পারে। অতএব স্যান্ডিকে নিয়ে বলে কোনো লাভ নেই। যে বলেছে যে স্যান্ডির জন্য, আমি জানি না, আমি দেখিনি সেই ভিডিওটা। তো স্যান্ডির জন্য হচ্ছে তোমার ম্যান্ডি আর কি ডিসিশন নিয়েছে, মানে সব থেকে ভুল। স্যান্ডিকে যদি সেই ভ্যালুটা ম্যান্ডি দিত না, তাহলে অনেক কিছু আগেই করতো। ওটা লোক দেখানো দেখায় স্যান্ডির জন্য এই ওই, ঠিক আছে। তো যাই হোক, এইবার শুনছি নজরপট্টু কি, যেটা কিনা ওই সিমলাতে গেছিলো না, হচ্ছে তোমার মানালি ফালি কুলু মানালি এইসব জায়গায় যে আমাদের ম্যান্ডু গেছিলো, তো ম্যান্ডু সেখান থেকে সবাইকে নজরপট্টু কিনে নিয়েছিল। তো সেগুলোই সব জায়গায় দিয়েছিল। তো ম্যান্ডিও 2 জায়গায় নাকি লাগিয়েছে। তো সেই ম্যান্ডু যে নজরপট্টু লাগিয়েছে সেটা নাকি পুরোপুরি কাজ করছে। তার জন্য নাকি ও যে এই জিনিসটা করেছিল, যে কাউকে না বলে হঠাৎ করে ডিসিশান নিয়ে, হ্যাঁ, দিক বিদিক শূন্য হয়ে কোনো কিছু আগে পরে চিন্তা না করে, ক্যামেরা অন না করে দুম করে যে চলে গিয়েছিল, হ্যাঁ, ভালোবাসার টানে, এটা ভুললে চলবে না, হ্যাঁ, মারুর বাড়িতে, তার থেকে বড় বিপদ হয়ে যেত, ওর নাকি বড় বিপদ হয়ে যেত। সবাই বলছে ও ওদেরকে ফাঁসানোর চক্রান্তেই গেছিল। হতে পারে ও যেহেতু শিলতানির কথা বলেছে, হতে পারে এরকম যে মারু যদি না থাকতো, শুধু যদি ওর ছমছমিয়া থাকতো, তাকে আরও অন্যরকম অ্যালিগেশন দিতে পারতো যে এই করেছে ওই করেছে। ওকে তো বিশ্বাস নেই, ওর তো নিজের লজ্জা বলে জিনিস নেই, ওকে বিশ্বাসও নেই, করতেই পারতো। উল্টে ও এখন বলছে যে আমি যে গেছিলাম বড় বিপদ হয়ে যেত। চিন্তা করো, তোকে তো কেউ ডাকেনি যে আয় আমার কাছে আয়। তাহলে তোর এত কুটকুটুনি কেন, কিসের জন্যে? যে কারোর বাড়িতে তুই চলে যাস, কারোর বিয়েতে তুই হেল্প করেছিস, তারপরে তোকে পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের মানে বাজেট নেই বলে তোকে নেমন্তন্ন করেনি। মানে লজ্জা হয় না? ছি 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 ছি। বাজেট নেই বলে তোকে মানে নেমন্তন্ন করেনি, মানে কি কতটা নির্লজ্জ তুই দেখ। মানে তোকে খাওয়াতে ওদের পয়সা ফুরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার বলেছে। তারপরেও তুই হ্যাংলার মতো
কারোর বাড়িতে কি করে চলে যাস, হ্যাংলাই বলবো না, খাওয়ার জন্য শুধু হ্যাংলা বলে না লোকে, এমনিও আমাকে যদি কেউ এইভাবে অপমান করে, যদি বলে যে আমাদের বিয়েতে বাজেট নেই বলে তাকে বলা হয়নি, সে আবার কোন লজ্জায় গো তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করার পরেও তার বাড়িতে চলে যায় কিসের আশায়? ভালোবাসা। ওইসব গল্প দেয়া আপনারা বিশ্বাস করেন, কি বলবো, গল্প দেওয়ার আর জায়গা পায় না। তো যাই হোক, ও নাকি খুব বাঁচা বেঁচে গেছে এই নজরপট্টুর জন্য, আর ম্যান্ডিরাও বেঁচেছে। আমি বললাম না, ও মানে আমি বলতেই পারছে না, ও সমানে আমরা বলছে। ওর সবসময় একটাই বক্তব্য যে ম্যান্ডু ওদের সবার ক্ষতি করতো, ম্যান্ডু সবার এই করতো। কেন তুই তোরটা বল না, বাদ বাকিদের বলার জন্য তারা নিজেরা কাফি, তারা কমেন্ট বক্সে এসে ভিডিওতে এসে বলে দিতে পারে। তুই কেন সবার হয়ে বেকার দালালি খাটছিস? তোর বোনেদের সঙ্গে তোর সম্পর্ক আছে কি নেই অফ ক্যামেরায় সেটা যা হচ্ছে হচ্ছে, অন ক্যামেরায় যখন সেটা দেখাবি না, তাহলে আমরা করে 14 বার একই কথা বলে যাচ্ছিস কেন? প্রমাণ দেওয়ার চেষ্টা করছিস যে সম্পর্ক আমার সঙ্গে কেউ মানে কাটেনি, শুধুমাত্র মানুষ সঙ্গে কেটেছে। অ্যাকচুয়ালি কী বলতো, তুই একেবারে ফ্যা করতে করতে, মানে ফ্যা কী আর বললাম না, করতে করতে চলে যাচ্ছিস। তুই ওদেরকে একেবারে ছিনো জোকের মতো এঁটুলির মতো আটকে রেখেছিস, বুঝতে পেরেছিস? কারণ যেহেতু তোর কাছে কিছু জিনিস তোকে ডেকে নিয়ে এসেছে, ওরাও তোকে ফন্দি ফিকির করে ডেকে নিয়ে এসছে দালালি করবার জন্য, মারুর এগেনস্টে তখন চাপ প্রেশার ক্রিয়েট করবার জন্য। আর এখন তোকে মাথা থেকে নামাতে পারে? কারণ তুই তো জানিস যে তুই একেবারে সেই চোষা একেবারে। তো যাই হোক, এবার ও বলছে অনেক বড় বিপদ হয়ে যেতে পারো, কারণ ও দিক বিদিক শূন্য হয়ে চলে গেছিলো। ওই শুধু ইমোশনাল ফুল হয়, ওকেই সবাই ইমোশনাল ফুল বানায়, এত লোক আছে শুধু ওকেই ডাকে লোকে, আর ওকে না ডাকলেও চলে যায়, তারপরে বলে ইমোশনাল ফুল হয়েছে, বলে যে আমাকে ব্লগাররা ধরে ধরে ফোন করে, অথচ আমাদের কাছে সমস্ত হিস্ট্রি আছে ওর, যে ও সবাইকে জনে 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 ফোন করে এবং রেগুলার তাদেরকে খোঁচায়, দরকার না পড়লেও ভিডিও কলিং করে। ভিডিও কলিংয়ের অভ্যেসটা কিন্তু খুব খারাপ, কাউকে না বলে কয়ে কারোর সঙ্গে কথাবার্তা সেরম না হলে ফরাস করে ভিডিও কল অন করে দেওয়া খুব বাজে স্বভাব। ও টিনুর সঙ্গেও তাই করেছিল, তার জন্যই না ও প্রথম ওই তোমার কোথায় ওরা গেছিলো টিনুরা সেই চায়না টাউনে খেতে, সেটা তখন তো ভিডিও কলিং অন হয়ে গেছিলো, মানে অন হয়ে গেছিলো মানে ভিডিও কলিং করেছিল। তো ওরা এটা স্বভাব আছে একটু ভিডিও কলিং করার। তো যাই হোক, সেটা করেছে। তো তারপরে বলছে এখন নাকি ওখানে গেলে বড় বিপদ হয়ে যেত, বড় বিপদের হাত থেকে বেঁচেছে। এক্স্যাক্টলি, বড় বিপদ হতো, কারণ তুই যে ধরনের ভিডিও করেছিস সেই দুটো ভিডিও থেকে তোকে আগা পাঁচতলা চাপকানো যেত, বুঝতে পেরেছিস? তার জন্য তো পটাপট সন্ধে না হতে হতেই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পটাপট ভিডিও প্রাইভেট করেছিস। এবার ওই প্রাইভেট বলতে পারছিস না, এখন বলছিস তোর বিপদ হতো। তোর শুধু বিপদ হয়, তুই শুধু ইমোশনাল ফুল হয়ে চলে যাস, তোর ভালোবাসার টান বাবা, উফ, মানে পারা যায় না। তো যাই হোক, এখন নজরপট্টুর গল্পটা কি, সেটা হচ্ছে এই নজরপট্টু লাগিয়েছে বলে ম্যান্ডি স্যান্ডি তাদের ঘরেতে দৌড়েতে বা ও লাগিয়েছে, তার জন্য ওদের উপর বুরি নাজার পড়ছে না, বুরি নাজারের আসার পড়ছে না। আচ্ছা, বাই দা ওয়ে, তার মধ্যে মারুকে নিয়েও কোনো কথা বলবে না, মারুর নাম উচ্চারণ করবে না, অথচ মারুকে নিয়ে হিন্টস দিয়েও কথা বলে যাবে। বলছে যে ওর কোনো ইমোশানই নেই, মারুর কোনো ইমোশানই নেই, তাহলে তাকে দেখানোর ব্যাপারটা কি আছে যে আমাদের চারজনের কোনো হাসি কান্না মজা দেখে ওর কি হবে? তো এক্স্যাক্টলি মারুর কিচ্ছু যায় আসে না, কিন্তু তোরা উত্তক্ত করবার জন্য এটা করছিলিস, তোদের এরকমই ইন্টারেস্ট। যখন মারু আর তোর পিতলামোটা হয়েছিল সেটা ম্যান্ডিকে দেখানোর জন্য, তেমনি ম্যান্ডি আর মারুর পিতলামো হয়েছিল তোকে দেখানোর জন্য, এখন তোর আর ম্যান্ডির পিতলামো হচ্ছে মারুকে দেখানোর জন্য। তোরা নিজেদের মধ্যে একদম সেই লেভেলের মাখামাখি জড়াজড়ি করবি, তারপরে তোদের পিতলামো এরকমভাবে হয়। একটা সময় মারুর সঙ্গেও তো দেখেছি ম্যান্ডুর সেই লেভেলের পিতলামি, ওর বাড়ি চলে যাওয়া, এই গিফট দেয়া ওই গিফট দেয়া, জামাই ষষ্ঠী করা অমুক করা, মানে সেই লেভেলের বুইন বুইন করে মাথা খারাপ। এখন সব ফুস, তোরা এরকমই মেন্টালিটির। যাই হোক, সব কিছুই আমরা বুঝতে পারছি, বুঝতে পারার পরেও আমরা এদের শুধু নাটকটা দেখছি। এখন নজরপট্টু 100% কাজ করেছে। আচ্ছা, তোমরাও জানো আমরাও জানি এইসব জিনিসগুলো সবই আমরা বাড়িতে সাজানোর জন্য, বাড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্য এসবগুলো করি, যেখানে যা যায় ওটায় কাজ আছে, ওগুলোতে কোনো মানে কিচ্ছু নেই এ নেই, ওটা সেটা কাজ হয়ে গেছে। মানে কি বলবো, কুসংস্কারে আচ্ছন্ন পুরো, সেই টুকটাক ফুকপাক মনে আছে, এদিকে হচ্ছে এটা মানে না ওটা মানে না,
কি পেঁয়াজ রসুন আদা সব এক হয়ে যায়। অথচ অথচ এইসব ব্যাপারে কুসংস্কারে পুরো আচ্ছন্ন, নজর পট্টু লাগাচ্ছে, তারপরে হচ্ছে টুকটাক ফুকফাক হচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, বাড়ি ছেড়ে চলে গিয়ে নাকি একদম শোনবার জন্য হবে, তো তারপরে দেখলে সেটাও ফুস মায়ের ভোগে। মানে এত মিথ্যা কথা বলতে পারে আর এত ভুল ভাল দর্শকদের বুজরুং দেয় কি বলবো। তবে একটা কথা আজকে যেন কে বলছিল যে আগে যে ওর ভিউয়ার্সরা ছিল এখন সেই ভিউয়ার্সদের ম্যাক্সিমাম আর নেই, কমেন্ট তো দূরের কথা ম্যাক্সিমাম নেই, যে 30-40 জন আছে তারাই শুধু হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ করে যাচ্ছে টুনকুচির মতো, আর বাদ বাকি তার পুরনো যত ভিউয়ার্স আছে তারা সব বুঝতে পেরেছে। আর সত্যি কথা সেই ভিউয়ার্সগুলো এসে না সব জায়গায় কমেন্টও করে যে হ্যাঁ আমি পুরনো ভিউয়ার্স ছিলাম, আমাদেরকেও চলফোট বলেছে, বাজে কথা বলেছে, এই বলেছে। ওর তো লজ্জা নেই যে আমার নিজের নিজের পজিটিভ ভিউয়ার্স তারা যদি একটা আমার এগেনস্টে কোনো কারণে কোনো একটা কথা বলে, তার মানে কি সেই ভিউয়ার্স আমাকে আর দেখবে না? আমার মতের সঙ্গে তার মিল হয়নি বলেছে, ব্যাস দেন অ্যান্ড দেন তাদেরকে ব্লক মারে। আমি বুঝে পাই না। যাই হোক, মোটামুটি ওভারঅল তোমাদেরকে হাবে ভাবে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছে, ওর দিদিরা আসবে, এই করবে সেই করবে, সমস্ত কিছু চুপি চুপি কিছুই না, কিন্তু শুধু তোমাদের দেখাচ্ছি না কেন না কন্ট্রোভার্সির ভয়, মানে ভাবা যায় আমাদের কিন্তু বোতলের কিন্তু ছটপট 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 করছে। আচ্ছা, বাই দা ওয়ে, তার মধ্যে বলছে কি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার একজন ব্লগার, কিন্তু এরা এটা মানতেই পারে না, মানতেই পারে না, আমাকে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দেখে। এক্স্যাক্টলি, তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই জন্য দেখে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই তুই ফেমাস হয়েছিস। এইবার কন্ট্রোভার্সি করতে করতে তোর মনে হয়েছে একটা ব্লগ চ্যানেল খোলো, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই ভিউয়ার্সরা এই রিকোয়েস্টটা করে যে তোমার একটা ব্লগ চ্যানেল দেখতে চাই, সেই জায়গা থেকে তুই খুলেছিলিস, সেইটা হয়েছিল। তো তোর ব্লগ চ্যানেল তো তুই নানা রকম নাটক করে আমাদের ভোঁদা দাদাকে দিয়ে নানা রকম নাটক করিয়ে সিঁদুর দান এটা সেটা করে কিছুই করতে পারি না, সেই যেদিনকে একটা কোনো খবর দিস সেদিনকে একটু ভালো হয়, তারপরে সেই 2,500-3 হাজারের মধ্যেই সীমাবদ্ধ, বুঝতে পেরেছিস কিনা? তাই তোকে ব্লগার হিসেবে মানে চিন্তা করতে একটু লোকের অসুবিধা হয়, তোকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই মানায়, তাই না? এবার বলছিস আরও একটা জিনিস হতে পারে আমার মতো ছোট ব্লগারদের ক্ষেত্রে যদি আমাদের ম্যান্ডু মুখ দেখায় তাহলে এদের জ্বলে যায়। অ্যাকচুয়ালি এটা তুই ভাবিস তুই যে তোর বড় মানে বড় ব্লগারের সঙ্গে এই তেল মেরে দালালি করার পিছনের রিজনটা এটাই যে তোর ব্লগিং চ্যানেলটাকে তুই উঁচুতে তুলবি বলেই চেষ্টা করেছিলিস, ঠিক আছে? সবাই বোঝে রে, সবাই বোঝে, কিন্তু সেটা হয়নি, ফুস হয়ে গেছে। অর্থাৎ তুই কাউকে কিছু বলতে না পেরে তুই এখন এই ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই বলে যাচ্ছিস, আর কি বলবি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। টাটা।